হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে যে কোনো ধরনের ডায়ালগ আসলে ওটা আমরা লিখতে পারবো। মানে তোমাকে যদি যে কোনো একটা টপিক সম্পর্কে ডায়ালগ লিখতে বলে, তুমি ওই ওই বিষয় সম্পর্কে ডায়ালগটা একেবারে অনায়াসে লিখতে পারবা শুধুমাত্র একটি নিয়ম অনুসরণ করে। তো আমরা আজকে এই ওই নিয়মটা যদি একটু দেখতে যাই, প্রথম হচ্ছে আমি তোমাদেরকে এই পুরা নিয়মটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পুরা নিয়মটা আমি তোমাদেরকে আজকে বাংলা অর্থ সহ, মানে একেবারে তুমি যদি ইংরেজি কখনো লিখতে যাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমাকে বাংলা মিনিং একটু ভালো করে বুঝতে হবে। তুমি যেহেতু বাঙালি, তোমার ভাষা বাংলা, তাই বাংলা মিনিংটা তুমি বুঝতে পারলে তোমার জন্য লিখতে সুবিধা হবে। তাহলে আমি পুরাটা আজকে তোমাদেরকে বাংলা মিনিং সহ খুব ভালো করে বুঝিয়ে দিব, এবং এই একটা ডায়ালগের মাধ্যমে তুমি কিভাবে আরো অনেকগুলো ডায়ালগ লিখতে পারবা সে জিনিসটা আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো চলো যাক, শুরু করা যাক। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অনেক বলছে হ্যালো গুড আফটারনুন। এখানে গুড আফটারনুনের জায়গায় তুমি চাইলে গুড মর্নিং, তারপর হচ্ছে গুড ইভিনিং, তোমার যেটা মানে তোমার জন্য কমফোর্ট ফিল হয় বা তুমি দিলে এখানে সুবিধা মনে হবে তুমি ওইটা এখানে ইউজ করতে পারো, সমস্যা নাই। তবে প্রত্যেকটা ডায়ালগের মধ্যে তুমি হ্যালো গুড আফটারনুন এটা ব্যবহার করতে পারবা। এরপরে আবার রহিম মানে অপোজিটে যে থাকবে সে আবার রিপিট করবে গুড আফটারনুন, মানে সে তোমাকে এটার উত্তরটা দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে। এরপর অনেক হাউ আর ইউ, কেমন আছো। রহিম বলছে আই এম ভেরি ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। এটা কে বলছে? রহিম বলছে। এবং রহিম আবার পাল্টা প্রশ্ন করছে অনেককে, অ্যান্ড ইউ, মানে তুমি কেমন আছো। অনেক বলছে আই এম অলসো ফাইন উইথ ইউ প্রেয়ার্স, মানে আমি তোমাদের দোয়া এবং এই যে অ্যান্ড গড মার্সি এবং আল্লাহর রহমতে ভালো আছি, আমিও ভালো আছি, এটা বলছে। এরপর অনেক আবার পাল্টা প্রশ্ন করছে কাকে? রহিমকে। আর ইউ বিজি নাও, মানে তুমি কি এখন ব্যস্ত? ওই যে দেখো, তুমি একজন মানুষকে গিয়ে নক করতেছো কথা বলার জন্য, তুমি তার সাথে কনভারসেশনটা স্টার্ট করবে, তো এই জায়গা থেকে সে কি ব্যস্ত আছে নাকি সে এখন মোটামুটি তোমাকে সময় দেওয়ার জন্য তার কাছে এনাফ স্পেস অফ টাইম আছে, এই জিনিসটা তোমাকে জেনে নিতে হবে। এই জন্যই কি করছে, এই যে অনেক বলতেছে আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত? আচ্ছা, রহিম বলছে নো, বাট হোয়াই। রহিম বলছে না আমি ব্যস্ত না, কিন্তু কেন? মানে সে তো ব্যস্ত না, ঠিক আছে, কিন্তু একজন মানুষ তাকে ব্যস্ততার কথা জিজ্ঞাসা করছে, তাহলে নিশ্চয় কোনো কারণ আছে। এবার জন্য বলছে বাট হোয়াই। এবার অনেক বলতেছে বিকজ আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। অর্থাৎ এখানে এই অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে এই রহিমের সাথে কথা বলতে চায়, মানে রহিমকে এখানে আকৃষ্ট করতেছে। তারপরে রহিম বলছে হোয়াট অ্যাবাউট, মানে এটা কি সম্পর্কে, মানে কি বিষয়ে কথা বলতে চাও। এরপরে এই যে দেখো এই পর্যন্ত, মানে এই যে অনেকের এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি যে কোনো ডায়ালগ একেবারে তোমাকে ভালো খারাপ মানে যে ধরনের ডায়ালগ তোমাকে দিবে, যত কঠিন হোক যত সহজ হোক, তুমি এই অংশটা প্রত্যেকটা ডায়ালগের মধ্যে উঠাইতে পারবা। প্রত্যেকটা ডায়ালগে তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা। ঠিক আছে, তুমি শুধু এই জিনিসটা যদি একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে আজকেই তুমি আর দেরি করবা না, আজকেই হচ্ছে তুমি এটা মুখস্থ করে ফেলো। আমার রিকমেন্ড থাকবে আজকে তুমি এটা মুখস্থ করে ফেলো, যে ডায়ালগ তুমি কখনোই আর আটকাইবে না। আমি আজকে যে সিস্টেমটা তোমাদেরকে লিখে দিচ্ছি, এখানে দেখতে হয়তো এক পৃষ্ঠা মনে হচ্ছে, তুমি লিখতে গেলে এটা মিনিমাম 2 পৃষ্ঠা হবে, মিনিমাম 2 পৃষ্ঠা তোমার এই ডায়ালগটা হয়ে যাবে। হয়তো 2 পৃষ্ঠা থেকে বেশিও হবে, যাদের লেখার মানে ওই যে বড় ছোট একটা ব্যাপার স্যাপার আছে তাদের 2 পৃষ্ঠা থেকে বেশি হয়ে যাবে। তাহলে তুমি যদি মানে একটা ডায়ালগ 2 পৃষ্ঠা লিখতে পারো, মানে এই নিয়মটা অনুসরণ করলে তুমি অনায়াসে, তুমি একেবারে পড়ে না গেলেও মানে এই জিনিসটা তুমি জাস্ট মনে রাখতে হবে। আর ওই ডায়ালগ সম্পর্কে মানে ওই টপিক সম্পর্কে তুমি যদি নাও জানো কিছু, তাও তুমি কিন্তু মিনিমাম 2 পৃষ্ঠা ডায়ালগ লিখতে পারবা। যাক, এ পর্যন্ত আমরা বুঝলাম যে এই থেকে এ পর্যন্ত যে কোনো ডায়ালগ আমরা ইউজ করতে পারবো। এরপর বলছি কি অনেক অ্যাবাউট, এই যে এই জায়গাটার হচ্ছে সাবজেক্ট, মানে তোমাকে যে টপিক সম্পর্কে এই ডায়ালগটা লিখতে হবে, মানে তোমাকে মানে যে টপিক সম্পর্কে পরীক্ষার প্রশ্নে ডায়ালগটা লিখতে বলবে, ওই টপিকসের, যেমন তোমাকে যদি বলে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তখন তুমি দিবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে তোমাকে যদি বলা হয় মানে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তখন তুমি এখানে রিডিং নিউজ পেপার দিবা। যদি বলা হয় ব্যাড এফেক্ট অফ স্মোকিং, তোমাকে যদি বলে ধূমপানের খারাপ ফলাফল নিয়ে আলোচনা করো, বা হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, মানে যাই বলবে, যে টপিক সম্পর্কে তোমাকে লিখতে বলবে, তুমি এখানে অ্যাবাউট দিয়ে ওই টপিকসটা বা ওই সাবজেক্টটা এখানে নিয়ে আসতে হবে। আশা করি এই লাইনটা বুঝছো। এরপরে মানে এরপরে যে প্যাঁচটা মূল যে জায়গায়, এই যে এই অংশটা একটু খেয়াল করো,
রহিম এবং অনিক, রহিম এবং অনিক, এই জায়গাতে এই দুইজনকে নিয়ে তুমি কমপক্ষে 3টা বাক্য নিজের মতো করে লিখতে হবে। আমি আবারও বলছি, কমপক্ষে মানে ওই যে যে টপিকসটা সম্পর্কে তোমাকে লিখতে হবে বলবে আর কি, ওই টপিকসটা রিলেটেড। যেমন তোমাকে যদি বলে ফিজিক্যাল এক্সারসাইজ, তখন তুমি ফিজিক্যাল এক্সারসাইজ রিলেটেড মানে ওইটার সাথে মিলে, যেমন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বা হচ্ছে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ কখন করতে হয়, মানে এটার জন্য সকালে ভোরবেলায় আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে, মানে এই যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, মানে এরকম করে তুমি কি মানে তোমাকে এখানে 3টে বাক্য ওই টপিক সম্পর্কে মিলিয়ে লিখতে হবে। আশা করি তোমরা এই 3টা লাইন মানে রহিম 3টা লাইন বলবে, অনেক 3টা লাইন বলবে কমপক্ষে। আর তোমার যদি এটাও একটু বেশি কষ্ট হয়, প্রয়োজনে 2 লাইন করে লিখবে, ঠিক আছে? রহিম 2 লাইন, অনেক 2 লাইন, তাহলে 4 লাইন বলতে হবে কমপক্ষে, ঠিক আছে? আর মানে যদি তোমার থেকে মোটামুটি 2 লাইনে একটু কম মনে হয়, তাহলে তুমি 3 লাইন দেখো। এইটাও কম মনে হলে 4 লাইন লিখো। মানে প্রত্যেকে কমপক্ষে কি ওই টপিক সম্পর্কে কি লিখতে হবে, 3 লাইন করে লিখতে হবে। 3 লাইন তোমার থেকে বেশি মনে হলে 2 লাইন লিখতে পারো। এই অংশটা একটু মনে রাখতে হবে। এরপরে এই কথা বলতে বলতে অনেকের অংশটা শেষ হবে এখানে। অনেকের অংশটা শেষ হওয়ার পরে আবার রহিম বলবে, ওকে ইউ আর রাইট। মানে অনেকে যখন কথাটা বলবে তখন রহিম সমর্থন জানাবে, সহমত জানাবে যে ওকে ইউ আর রাইট, ঠিক আছে, তুমিই সঠিক। এরপরে অনেক বলছে, আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ। আমি অত্যন্ত গর্বিত তোমার সাথে কথা বলে, অত্যন্ত আনন্দিত তোমার সাথে কথা বলে। আই হ্যাভ টু মিট ইউ সুন। আমি আশা করি তোমার সাথে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে। না, এখন তো চলে যাচ্ছে, আবার খুব তাড়াতাড়ি তাদের সাক্ষাৎ হবে। রহিম বলছে, ইউ আর ওয়েলকাম। অনেক বলছে থ্যাংক ইউ। রহিম ইউ আর ওয়েলকাম মানে হচ্ছে তোমাকে স্বাগতম। অনেক বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক তাকে বললো কি ধন্যবাদ। এখন এই জায়গায় তুমি চাইলে আরো 2টা লাইন এড করতে পারো। মানে এটা হচ্ছে আমি লিখি নাই, তোমাকে বলে দিচ্ছি, তুমি আরো 2টা লাইন এড করতে পারো। রহিম বলবে কি গুড বাই, অনেক বলবে গুড বাই টু। মানে দেখো, মানে আরো 2টা লাইন বাড়াইতে পারতেছি আমরা। মানে তোমার যদি সময় থাকে বা তোমার থেকে যদি মনে হয় তুমি এখানে আরো 2টা লাইন বাড়াইতে পারো কি, রহিম বলবে গুড বাই, অনেক বলবে গুড বাই টু, তাহলে আরো 2টা লাইন বাড়তেছে। তাহলে তুমি এইভাবে যদি মানে এই সিস্টেমটা মানে অনুসরণ করে, আমি পুরো বিষয়টা তোমাকে আরেকবার আমি হাত মানে সরিয়ে দিয়ে মানে লেখার জন্য একটা বুঝ করে দিই। তুমি এটা একটু দেখো, প্রয়োজনে ভিডিওটা পজ করে তারপরে লিখবে। দেখো আমি তোমাদেরকে, হ্যাঁ এই যে এ পর্যন্ত পুরোটা, এই যে থ্যাংক ইউ পর্যন্ত পুরোটা, থ্যাংক ইউর পরে তুমি চাইলে আরো 2টা লাইন এড করতে পারো। যাই হোক, এখন যে কথাটা সেটা হচ্ছে, তোমরা এই নিয়মটা ভালো করে অনুসরণ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাকে ডায়লগ দেখ না কেন, তুমি কিন্তু এখানে ডায়লগটা লিখতে পারবা। কেমন? তো আশা করি প্রত্যেকেই এই ডায়ালগের নিয়মটা বা আজকের এই ক্লাসটি একদম সুন্দর করে বুঝেছো। এবং শুধু বুঝলেই হবে না, এটা কিন্তু কোনো নাটক সিনেমা নয় যে তুমি ভিডিওটা দেখলে আর শেষ হয়ে গেল। তোমাকে অবশ্যই ভিডিওটা দেখে এরকম ডায়ালগগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই রিলেটেড এরকম করে কি প্র্যাকটিস করতে হবে তোমাকে কিছু ডায়ালগ, তখন তুমি কাজ করতে পারবা। পরীক্ষার হলে তুমি কি পরীক্ষার খাতায় কমফোর্ট ফিল করে কাজটা করতে পারবা, লিখতে পারবা। আশা করি সব প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবে এবং এই মানে ক্লাসটাতে আমি যা যা বলেছি ওই অনুসারে কাজ করবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।